কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুরের ১২ নং ইউনিয়ন পরিষদের দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। পরিষদের সাবেক সচিবের কাছে বহুবার অভিযোগ জানানো হলেও তিনি সেসব অভিযোগ প্রকাশ্যে স্বীকার না করলেও গোপন ক্যামেরা তার প্রতিক্রিয়া রেকর্ড হয়েছে। সাবেক চেয়ারম্যান মহিউদ্দিনের সময় কেউ অভিযোগ করেনি। বর্তমান চেয়ারম্যান মেহেদী হাসান সম্রাটের সময় জনসাধারণ থেকে শুরু করে ইউপি সদস্যরাও অভিযোগ করছেন। যার স্বামী, যে মহিলার স্বামী হচ্ছে পাগল, ওই মহিলা ভাতার মধ্যে দেশের সব মানুষ ভাই আমাদের তো বুঝতে পারছো। আর যে মহিলার স্বামী হচ্ছে শক্ত, তাই সে মহিলার ধারে কাছে একটা মাসি খুঁজে করতে পারে, বুঝতে পারছো। মহিলা মধ্যে কাজ করেছি আমি, আমার মধ্যে কিন্তু কেউ মানে চোখ গরম করে কথা বলতে পারে, অথচ এরা মধ্যে যে কেউ এসে বসে কথা বলছে। একাধিক জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে ইউনিয়নের দুর্নীতি ও অনিয়মের খবর প্রকাশিত হয়েছে। ইউনিয়নের সদস্য জানান, চেয়ারম্যানের কাছে নির্বাচিত সদস্যদের কোনো মূল্যায়ন নেই। সব সিদ্ধান্ত নেন এককভাবে এবং ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে পরিষদের কার্যক্রম পরিচালনা করেন। এখানে আমার কোনো সম্মান নেই। আমরা বললে চোর পাহারা দিতে আসি, আমরা এখানে মেম্বার চেয়ারম্যানের চোর পাহারা দিতে আইসি। খালি ঘোরা নিয়ে বেড়াই, বাইটও নিয়ে বেড়ায়, আমার কোনো সম্মান দেয় না। বাজেটগুলো আসে এই সম্পর্কে হচ্ছে মাসিক মিটিং টিটিং কিছু করে না, আমার কোনো কিছু জানাইও না। যে চেয়ারম্যান বোঝে তার কাছে কিন্তু মেম্বারদের একটা গুরুত্ব আছে। আর যে বোঝেই না চেয়ারম্যান সম্পর্কে, চেয়ারম্যান যে কি জিনিস সেটাই তো বোঝে না, তাহলে মেম্বারের সম্পর্কে সে কী বুঝবে? 9টা ওয়ার্ড থেকে 9টা মেম্বার আসছে, 9টা মেম্বার ভোট নিয়ে আসেন, সরকার হাতে স্বীকৃতি দেয়নি, এরা মনে করে যে মেম্বার কোনো কিছু না। ৪ নম্বর ওয়ার্ডের সদস্য এনামুল হক ডাবলুর বিরুদ্ধে পূর্বেও একাধিক দুর্নীতির অভিযোগ ছিল, যেগুলোর সত্যতাও সরেজমিন তদন্তে পাওয়া গেছে। না, কাজ সঠিক না, কাজ সঠিক না, না মানে তারপরে সঠিক, এখন সঠিক। অভিযোগ রয়েছে এনামুল হক চেয়ারম্যানের হয়ে পুরো পরিষদের কার্যক্রম পরিচালনা করছেন এবং তার ছত্রছায়ায় দুর্নীতির বিস্তার ঘটছে। গত মঙ্গলবার ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি মিটিং হবার কথা থাকলেও তার আগেই চেয়ারম্যান ও ঘনিষ্ঠ কয়েকজন সদস্য গোপনে মিটিং করে সবার সাক্ষ্য নিয়ে নেন। মিটিং হওয়ার কথা ছিল 10টায়, বৃহস্পতিবার দিনও ডেট ছিল, সোমবার দিনও ডেট ছিল, কিন্তু ওই ডেটে ওনারা বসেনি, ডাকেনি। তারপর সোমবার দিন রাত্রে নাকি চেয়ারম্যান যে কিছু কিছু মেম্বার দিয়ে কোন জায়গায় জানি মিটিং করেছে। ৭, ৮ এবং ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রূপসী আক্তার এই অনিয়ম নিয়ে সচিবের কাছে প্রশ্ন তুললে সন্তোষজনক উত্তর না পেয়ে তিনি চেয়ারম্যানের সামনে বিষয়টি উত্থাপন করেন, কিন্তু চেয়ারম্যান কোনো উত্তর না দিয়ে সভাস্থল ত্যাগ করেন। ভিডব্লিউডির মিটিং হয়েছে আজকে 8 তারিখ, আজকে জুলাই মাসের 8 তারিখ ভিডব্লিউডির মিটিং হয়েছে। মিটিং আজকে হয়নি, মুখে বলেন ভাই হয়নি তো, মিটিং হয়নি, কিন্তু এই যে হাজিরা খাতায় যে এনামুল হক ডাবলু অবৈধ প্যানেল চেয়ারম্যান সে যে সই করায় নিয়েছে, আপনি এটা জানেন? এই দেখেন অলরেডি সই করাচ্ছে, সে সই করেছে। আবার এই যে কামরুল মেম্বারের কাছে হাজিরা খাতা সই মানে তালিকা সই করার জন্য সে দিয়ে দিয়েছে, আপনি এটা জানেন? না জানলো আপনি জানলেন, এই মুহূর্তে জানা দিলাম আমি। ধরেন সই করেন, মিটিং বাদে আপনি সই করতেছেন, করেন। এক পর্যায়ে রূপসী আক্তার চেয়ারম্যান ও এনামুল হকের কাছে বিভিন্ন কাজের হিসাব চাইলে উত্তেজনা তৈরি হয় এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রূপসী আক্তার আহত হন এবং পরে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি সাধারণ ডায়েরি করেন। চেয়ারম্যান আসলো, এসে যা 2 মিনিট কথা বললো, কথা বলার পরে চলে যাচ্ছে। আর রূপসী বললো যে আপনারা যাবেন না, আমাদের যে আগের মাতৃকালীন ভাতা দেওয়া হয়নি, আর এইভাবে লেজিসলেশন করে আপনারা পাশ করার পরে আমাদের কাজ দেওয়া হয় না, সেই দায়ভার নিয়ে তারপর যাবেন, আমাদের বলে যাবেন এখান থেকে। তারপর চেয়ারম্যান করলো এত কাম ছিঁড়েছ, এখনও চিরগা, পারলে আমার যা পারো তাই করো, ওই চেয়ারম্যান চলে গেল। তারপর ডাবলু ভাই চলে যাচ্ছিল, আরও মেম্বারটা বাড়া যাচ্ছে। রূপসী আবার বললো যে না চাচা আপনি এই কথা বলে যাবেন। এই কথা বলতে বলতে আমি আবার হলরুমে, আমার মোবাইল ছিল, মোবাইল আনতে যাই, দেখি মারামারি বাইতে গেছে। ইউনিয়ন পরিষদের সচিবের কাছে জানতে চাইলে তিনি চেয়ারম্যান মেহেদী হাসান সম্রাটের শিখিয়ে দেয়া কথাগুলোই বলেন এবং ক্যামেরার পেছনে দাঁড়িয়ে বিষয়টি পর্যবেক্ষণ করছিলেন চেয়ারম্যান নিজেই। যেহেতু আজকে মিটিং হলো আমাদের ভিডব্লিউবি, এটা আমরা আগে সারি, তো ওইটার বিষয়ে পরে কথা বললে হবে। সে বলে না, সে বলে আগে এটা হবে, হওয়ার পরে তারপর ওইটার বিষয়ে মিটিং হবে। এভাবে উত্তেজিত হওয়ার পরে তারপর আমরা বারবার বলার পর সে শোনে না। পরে চেয়ারম্যান সাহেব মানে কালকে যে মিটিংটা ছিল ভিডব্লিউবির, সেই বিষয়টার বিষয়ে আলোচনা করার পরে একটা সিদ্ধান্ত হয়ে যায়। সিদ্ধান্ত হওয়ার পরে মিটিং শেষ করে চেয়ারম্যান সাহেব চলে যায়। চলে যাওয়ার সময় সে উত্তেজিতই ছিল, আর তার এটাই ছিল কালকে অন্য ধরনের উত্তেজিত থাকার পরে দেখলাম ভাই যখন চলে গেল, চেয়ারম্যান সাহেব চলে গেল,
ওখানে কথা আমি আবার আমার রুমে চলে আসছি। পরে ওই রুমে নাকি অনেক কিছুই হয়েছে পরে শুনলাম। এ বিষয়ে চেয়ারম্যান মেহেদী হাসান সম্রাটের কাছে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা না বলে দ্রুত স্থান ত্যাগ করেন। ক্যামেরা নামাবো নি, ভিডিও দরকার নাই। যে ঘটনা ঘটছে এই ঘটনার উত্তর আমি দেবো না। আপনার তো একটা বক্তব্য আমি বলি, সবার বক্তব্য নিয়ে আসে আবার দেখাবো ভাই আমি সবার বক্তব্য আমি নিজে বক্তব্য তো আমি নিয়েছি, আপনারটা আপনি দেন। না না আমি সবারটা নেওয়া। পরে তার মোবাইল নম্বরে কল দিলে সাড়া দেননি। ৮ নম্বর ওয়ার্ডের এক সদস্য অভিযোগ করেন, আমরা দুর্নীতি নিয়ে মুখ খুললে চেয়ারম্যান সম্রাট রান্নাসের হুমকি দেন। বেতন দেয় না, নির্যাতন করে, মারতে যায়, হুমকি দেয়, বহু কিছু জীবন নাশের হুমকি, এইসব এগুলো তার নেতৃত্ব, তার লোকজন দিয়ে মেহেদী হাসান সম্রাট চেয়ারম্যানের নেতৃত্ব। অন্য সদস্যরা অভিযোগ করেন, পরিষদ থেকে তাদের কোনো সম্মানী বা ভাতা দেয়া হয় না। এমনকি একজন সদস্যের কাছ থেকে অর্থ আদায়ের ঘটনাও ঘটেছে। সত্যি কথাগুলো বলেই আজকে বেতন দেয় না আমাদের। আমার কাছে সুমন, সম্রাট, সুমন আর হচ্ছে ওহিদুল আমার কাছ থেকে 25,000 টাকা নগদ নিয়েছে, যে আমি হচ্ছে নানি আপনার হচ্ছে কিছু করা লাগবে না, আপনার লোকজন নেই, আমরা হচ্ছে গিয়ে থাকি, আপনার বাড়িটা করে দিয়েছি, মিস্ত্রি টিস্ত্রি সব ঠিক করে আনবো না, আপনি আমার এই কয় টাকা দেন, আমরা সব হচ্ছে গিয়ে ইট মিট সব কিনে নিয়ে আসতেছি। এবার আমি হচ্ছে টাকা দিতে চাইনি, ঘুরা 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 ঘুরা, পরে আমার হচ্ছে টিকতেই দিইনি, পরে আমার কাছ থেকে 25,000 টাকা নিয়েছে, নিয়ে আর দেখাও করে না, আর আমার হচ্ছে গিয়ে কাজও করে দিচ্ছে না, আমার হচ্ছে কিছু করেও দিচ্ছে না। টাকা দিছি সম্রাটের হচ্ছে গিয়ে ভাই সুমন নেছে, আর হচ্ছে গিয়ে সম্রাট নেছে, আর হচ্ছে গিয়ে ওহিদুল নেছে, 3 জনা 25,000 টাকা নেছে, নিয়ে আমার কেউ কাজ করে দিচ্ছে না, কেউ যাতেও দিচ্ছে না। রূপসী আক্তার দীর্ঘদিন ধরে পরিষদের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। তার অভিযোগ, 5 আগস্টের পর থেকে চেয়ারম্যান সম্রাট পরিষদে অনুপস্থিত এবং তার হয়ে সব কাজ করছেন এনামুল হক। আমাকে যে মারলো চেয়ারম্যানের নির্দেশে, এই চেয়ারম্যান পলাতক চেয়ারম্যান দীর্ঘ 8 থেকে 9 মাস ইউনিয়ন পরিষদে 1 মিনিটের জন্য আসে না। গতকালকে ডাকা হয়েছিল আমাদেরকে VWD-বির মিটিংয়ের জন্য, কিন্তু যখন আমি বললাম যে না আমরা এটা সম্ভব না, তখন আমি তাৎক্ষণিকভাবে সদর উপজেলার যে আমাদের ইউনো স্যার, আমি ওনাকে ফোন দিই, স্যার আমাদের এখানে মিটিংয়ের জন্য ডাকা হয়েছে, কিন্তু এরা বলতেছে মিটিং গত রাতে হয়ে গেছে, আমাদেরকে সই করার জন্য জোর জবরদস্তি করতেছে, আমরা সই করতেছি না স্যার, আপনি একটা কোনো ব্যবস্থা নেন। উনি তাৎক্ষণিকভাবে সচিবের সঙ্গে কথা বললেন। সচিবকে উনি কী বলেছেন যে মিটিং ছাড়া কোনো কিছু পাস করা সম্ভব না, আগে মিটিং করেন, দিনের বেলা মিটিং, রাতে কোনো মিটিং হয় না, আপনি মানে আইনগতভাবে চলেন আপনারা। পরবর্তীতে উনি চেয়ারম্যানকে ফোন দেয় যে ইউনো স্যার এই কথাগুলো বললো, তো তখন সে বললো যে ঠিক আছে মিটিং হবে, 2:30টার সময় মিটিং হবে। 10টার মিটিং লাস্টে বাধ্য হয়ে 2:30টার সময় করলো। 2:30টার সময় সে আসলো, আসার পরে সে জাস্ট 2 মিনিটের জন্য এসে খাতাটা সই করে 2-4টা ছবি তুললো। আমাদের স্বপন উদ্যোক্তা আছে, ওনার মাধ্যম দিয়ে সমস্ত দুর্নীতির কাজগুলো সে তালিকাভুক্ত করে আর কি। সে হচ্ছে ওখান থেকে এসে পাশ কাটায় চলে যাওয়ার আগে তো আমি তাকে প্রশ্ন করলাম যে আজকের মিটিংয়ের আগে গত দিনের মিটিংয়ের আমার কিছু অভিযোগ আছে, যে গত দিনে আমরা মিটিংয়ে যেটা পাশ করা হলো, যেটা যেভাবে তালিকা করা হলো, যে পাশ করা হলো, কিন্তু ফাইনাল তালিকাতে আমরা সেইগুলো পালাম না কেন? বলছে যে আমি কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, আমি উত্তর দিতে পারবো না, আমি সে উত্তর দিতে হবে। তার এই কথা বলে চলে গেল। আর পাশ দিয়ে চলে যাওয়ার পরে আমাকে বলতেছে যে তুই তো 2-3 বছর ধরে আমার ছিঁড়েই যাচ্ছিস, বাকি দিনগুলোতেও তুই আমার যা ছিঁড়া তুই ছিঁড়ে নিস, এ কথা বলে সে মোটরসাইকেলে উঠে চলে গেল। এবং হচ্ছে তার আগে আমাকে এই কথা ছিঁড়ার কথা বলে মেম্বারদেরকে বলে গেল, ও যদি আর কোনো কথা বলে, একটা কথা বললে ওকে মেরে দে, এ কথা বলে সে চলে গেল। তারপরে আমি ডাব্লিউ মেম্বার, যেহেতু সে এখন বর্তমানে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব আছে, চেয়ারম্যানের অবর্তমানে তো কোনো সমস্যা হলে আমরা প্যানেল চেয়ারম্যানকেই বলবো। তাকে বললাম চাচা আমার প্রশ্নের উত্তর দিয়ে যান, কেন আমাদের এইগুলা এভাবে কাটাকাটি দুর্নীতি করলেন আপনারা, এই দুর্নীতিগুলো কি আপনারা বন্ধ করবেন না? দীর্ঘদিন যাবত এই দুর্নীতি আপনারা করেই যাচ্ছেন, আপাতত এখন একটু বন্ধ করেন। সে বলতেছে আমি কিছু করতে পারবো না, চেয়ারম্যানের কাছে শোনেগা। আমি বলছি যে চেয়ারম্যানের কাছে আপনাকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। এই কথা বলে সে বাইরে এসে, আমি তার পিছনে আসলাম, সে হট করে আমার গায়ে হাত তোলার পরে সাথে সাথে মুখ কেটে আমার প্রচণ্ড রক্ত বেরোচ্ছিল। তখন আমি বাধ্য হয়ে আমিও তার উপর হাত তুলেছি। এখন এই হাত তোলার জন্য যদি আমার জেল হয় বা ফাঁসি হয়, আমি হাসি মুখে জেল বরণ করে নেব, ফাঁসি ধরেও কবুল করে নেব, সেটা শুধুমাত্র আমার ইউনিয়নে 30,000 জনগণের জন্য। এমন পরিস্থিতিতে হরিনারায়ণপুর ইউনিয়ন পরিষদ এখন স্থানীয়দের কাছে দুর্নীতির আখড়া হিসেবে পরিচিত হয়ে উঠেছে।
সচেতন মহল ও সাধারণ জনগণ দুর্নীতির তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।